রাস্তার মাঝখানেই গাড়ি থামাই দিছি ভিউ দেখি আর কি। কত সুন্দর আল্লাহর দুনিয়া, কত সুন্দর দেখেন। জীবনে শুধু টাকার পিছনে দৌড়াইলেই হয় না, কখনো কখনো নিজের ফ্রিডম, নিজের শান্তি আর নিজের স্বপ্নের জন্য লড়তে হয়। আমি কেন ফুড ডেলিভারির কাজ করি, কেন স্বাধীনভাবে বাঁচতে চাই, আর কেনই বা নতুন কিছু শিখতে এবং পড়তে ভালোবাসি, আজকের ভিডিওতে সেই গল্পটাই আপনাদেরকে শেয়ার করব। আর আজ আমি এমন সুন্দর এক জায়গায় গিয়েছিলাম যেখানে পৌঁছে নিজেকে মনে হয়েছে প্রকৃতি যেন মনকে নতুন করে শান্তি দিচ্ছে। চারপাশের সৌন্দর্য, নীরবতা আর সেই মুহূর্তগুলো সত্যিই আমাকে মুগ্ধ করেছে। চলুন আজকের এই সুন্দর জার্নিতে আপনাদেরকে নিয়ে যাই। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অর্ডার পেলাম 6 ইউরোর, নাম হইতেছে আপনার দোকানের নাম হইতেছে মানকি ব্রেন। কেমন একটা নাম না? তো এই যে এইখান থেকেই দেখি রেডি নাকি। কত বড় ব্রিজ, এটা দেখেন, উপর দিয়ে ট্রেন যায়, বাস যায়, গাড়ি যায়, সব যায়। আর ব্রিজের খাম্বা দেখেন কত বড়। ওরে ভাই, পপি এখন আরেক জায়গা থেকে পিক আপ করতে হইব। 6 টাকা সামথিং তো একটা দিছি, ওইটার সাথে আবার একটা দিছে হইতেছে আপনার 2 টাকা 90 পয়সা, মানে অলরেডি 9 টাকার মতো আর কি। আসলে সারাদিন বসা রাইখা বুঝছেন, এখন একটা অর্ডার দিছে 9 ইউরোর, একটা না 2টা অর্ডার রাখি একসাথে। এই কই কই যাইতে আল্লাহ জানে। হোন্ডার সামনে আবার কি রে ভাই, এটা কোনো কথা? হুন্ডা থামাইছে দিছি, আইয়া হুন্ডার লগে আমার ধাক্কা খাইব। সো কথা ওইটা না, কথা হইতেছে আসলে ডেলিভারি কামটা কেমন জানেন? ওই বাংলাদেশে আমাদের আইসক্রিমওয়ালা ছিল না, যে আইসক্রিম নিয়ে আইতো আর বলতো, আর পেটি থাপড়াইতো আর বলতো এ আইসক্রিম, এ আইসক্রিম। তো অনেকটা এরকমই বুঝছেন, এটা একটু একটু আর কি আপগ্রেডেড। যেমন ওই যে আমি খাবার নিয়ে যাইতেছি, খাবার নিয়ে ওদের গিয়া কলিং বেল দিব, তো ওরা দরজা খুলে দিব আর আমরা গিয়া দিমু, আর হইতেছে ওরা খুশি হয়ে যাইব বুঝছেন। তো অনেক সময় ছোটো পোলাপান থাকলে আছে না, অনেকটা ওইরকমই ফিল হয় নিজের কাছে যে আমরা আইসক্রিমওয়ালার মতো আর কি। তো আইলাম একটু ব্যাক সাইডে আবার বুঝছেন, একটা সামনের থেকে দিছে, একটা পিছন থেকে দিছে। তো আইলাম আবার এই সাইডে যে অর্ডারটা নিয়েই যাই। ওপরিয়া হেনে দেখা যাইতেছে 8 কিলোমিটার, আর হেনে দেখা যাইতেছে 11 কিলোমিটার। তো এইখানটা রাস্তা আছে কিন্তু হয়তো বা বন্ধ রাস্তা। আমার এই উবারে দেখাইতেছে যে 14 মিনিট, আর এখানে দেখাইতেছে 27 মিনিট বুঝছেন। তো উবারে কেল লেগে আছে 14 মিনিট দেখাইতেছে, আমি বুঝতেছি না। আর এইটা যে কেল লেগে 27 মিনিট দেখাইতেছে, এইও বুঝি না বুঝছেন। এইলো কাহিনী, কী যে হয় আজকা, কি জামের ভিতরে পড়ি আল্লাহ জানি। এই সময়টা তো প্রচুর জাম থাকে, দেখেন ওই সাইডের রাস্তায় আল্লাহ গো আল্লাহ কি জাম। ভাগ্য ভালো এই সাইডটা যাইতেছি। আসলে আমি ফুড ডেলিভারি কেন করি এই ইউরোপে আসার পরে? আসল কথা কি ভাই, অনেকে আমাকে কমেন্টেও কইছে ভাই আপনি কোনো কাজ কাম শিখেন নাই, বা ওরকম জায়গায় নিজের নিয়ে যাইতে পারেন নাই, তাই আর কি ফুড ডেলিভারি কাজ করি। এটা কোনো কাজ হইলো? অনেকে আমারে বলছে। তো ভাই সত্যি কথাকে বলতে কি জানেন, আমার লাইফে আমি অনেক চাকরি করছি,
বুঝছেন, চাকরি মানে বিদেশের লাইফে চাকরি করতে করতে না এখন ফেদ আপ হয়ে গেছি, আর ভাল লাগে না ভাই। সত্যি কথা, ছোট একটা জীবন, এই ছোট জীবনের ভিতরে প্রায় 14 বছর ধরে দেশের বাইরে শুধু চাকরিই করছি। তো একটু ফ্রিডমের দরকার আছে, যে একটু নিজের লাইফটারে নিজের মতো করে, যে মন চাইছে যে সময় সেই সময় ঘুমের থেকে উঠুম, মন চাইছে যে সময় কাজে বেরোম, মন চাইছে যে সময়, যেমন শুক্রবারের নামাজটা, জুমার নামাজটা পড়তে মন চাইছে, জুমার নামাজটা পড়ুম। তো এর কারণে আসলে এই কাজটা করা, যে একটু হলে তো ফ্রিডম আছে, তাই না? আর ভাল লাগে না, বুঝছেন না, চাকরি বা একজনের আন্ডারে আর ভাল লাগে না। বস যেটা করবো এটা শুনতেইব না ভাই, আসলে আমার কাছে এটা ভালো লাগে না। তাই আর কি এই ফুড ডেলিভারির বেছে নেওয়া, এক একজনের কাছে এক এক রকম। এখন তো বিশাল জ্যাম, পা কাটাইয়া তারপরে যাইতে ওই গাড়ির মাঝখানে একটু জায়গা রাখছে, এই জায়গাটা দিয়া দেখা যাক কি হয়। আমি কি এই চিপাতা ঢুকে যাবো এখন? চিপাতা একটু ঢুকে যাই, কিছু করার নাই। পুলিশ টুলিশ দেখলে একবার আমারে দিব। দেখছেন সুন্দর একটা লাইন আছে, সাইকেলের লাইন, তারপরও আমি ঢুকাই দিলাম, কি করুন, কিছু করার নেই। এই যে দেখেন কত গাড়ি রাস্তায়, বুঝছেন, তারও গাড়ি। এইগুলো যদি বাইরে হয় ভাই, রাস্তায় জায়গা দিতে পারবো? মানুষের তো গাড়ি বেশি। ইউরোপে আসলে আপনার মানুষের থেকে গাড়ি বেশি। এমন মানুষ আছে একজনের 2-3টা করেও গাড়ি, কি যে একটা অবস্থা। আসলে এই যে মানকি ব্রেন যে দোকান থেকে পিক আপ করলাম, ওটা হচ্ছে আইসক্রিম, বুঝছেন, বরফের। এত সময় লাগতেছে আল্লাহ জানে, আইসক্রিম নাকি গইলা পানিয়ে যায়, আল্লাহ জানে। হ্যাঁ, কি যে একটা অবস্থা। থার্ড এক্সিট দিয়ে যাই দিব। এদিকে একটু জাম কম, হাই রে বাবা রে বাবা, ওদিকে কি জামটা আছে তো। এদিককার ওয়েদার, এদিককার যে জায়গাগুলা সেই লাগে, সেই অসাম। দেখেন কি একটা ভিউ, মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর জায়গা এদিককার। আসলে সিটির থেকে বাইরে অনেক সুন্দর। এখন থার্ড এক্সিট দিতেই বাবার আমার। একটু পারফেক্ট একটা সময়ে আসছি। ওই দেখছো লাগাই দিতে লইছি। কি দেখাইলো এটা, ওই যে ওর গাড়ির অনেক স্পিড, বুঝছেন, এটা দেখাইলো আর কি। হাই রে, আমি কি তোর লাগে রেস খেলতেছি রে বেটা? ফালতু, এমন কিছু ফালতু লোক আছে এরকম গাড়ি লিয়া, মানে তাউরামি করে, খালি বোঝে না যে ওগুলো কি আমরা রেস খেলতে যাইনি। এই যে আরেকজন, দেখছো, রুলস ওরা অমান্য করবো, বুঝছেন। যদি আমরা অমান্য করি না, তাহলে সমস্যা, প্রবলেম। কারণ উই আর ইমিগ্রেন্ট। এই সাইডটা দিয়ে গাড়িটা রাখি। বি
এখন মেসেজ দিছে কল এট বি, আমি তো আগেই দিয়ে দিছি 8 তলায়। Hola, boa tarde. Thank you, sir. Obrigado. ওই বাবার ডরে গেছি, দেখছেন বাতাসেই দিছে। দিয়েছে আমার বাসওয়ালারাও খুবই ভালো, বুঝছেন। দেখছেন আমার যাই দিল, জানে যে অনেক তাড়াহুড়া। পিজ্জা ঠান্ডা হয়ে যেতেছে। ব্রেক করছে, কোনো ইন্ডিকেটার দেয় না, দেখছেন। কিন্তু জায়গাটা সুন্দর। ওয়াও, জায়গাটা তো সেই একটা জায়গা। গাড়িটা এদিকে রেখে লই, বুঝছেন। পরে ও মাই গড, কত সুন্দর একটা জায়গা। আগে ফুড ডেলিভারিটা দিয়ে লই, তারপরে আপনাদের দেখাই। থ্যাংক ইউ স্যার, obrigado. Boa tarde. চাও কুত্তাটা ডিউটি করতেছে আর কি, মালিকরা দেখাইতেছে। 9 ইউরো ইনকাম হয়ে গিয়েছে, সাথে এত সুন্দর একটা জায়গা। এরকম জায়গায় আসলে মনটারে ভালো লাগে, বুঝছেন। মনটা ভালো লাগে আর কি। আপনাদের ভাই এই জায়গায় আছে বর্তমানে। একটু ভালো মতো দেখাই জায়গাটারে। প্রচুর বাতাস অবশ্য, কিন্তু ভাল লাগতেছে, বুঝছেন। খারাপ না কিন্তু জায়গাটা। একটু হাঁটি এই জায়গাটায়, সামনে ওই যে ডর করে রে ভাই, সুন্দর একটা জায়গা এখান থেকে। কিন্তু আকাশে প্রচুর মেঘ, তাই আর কি হইতেছে। পাহাড়ি এলাকা তো, পাহাড়ি এলাকায় বৃষ্টি বেশি হয় আর কি। যারা পাহাড়ি এলাকায় থাকেন তারা জানেন। তো আমি এই বনের ভিতর দিয়ে এখন যাব। তো এখন সন্ধ্যা নেমে গেছে, তো এখন আবার কি করা যাব না, দেরি করা যাব না। হ্যাঁ, বাইকটা রাখছে এই যে, হ্যাঁ একটু কাজকাম করতে হবে আজকে। এমনি কাজকাম কম হয়েছে, বুঝছেন। শুধু কত হয়েছে জানেন আজকে? ইনকাম একদম কম হয়েছে। তো আপনাদের পুরো ইনকামটাই দেখাই। টোটাল কত ইনকাম হইলো এই যে দেখেন, 19 টাকা 76 পয়সা ইনকাম হয়েছে আজকে। তো খুবই কম এটা, কারণ নামাজ পড়ে বাইরেছি, জুম্মা নামাজ পড়ছি, জুম্মা নামাজ পড়ে বাইরেছি, তারপরে আর কি ইনকাম বেশি একটা হয় নাই। তো সমস্যা নেই, ওটার লিগে শুক্রবার এমনিও ইনকাম কম হয় আমার। তো ভাল লাগছে জায়গাটা। সোচাই রাস্তার মাঝখানেই গাড়ি থামাই দিছি, তারপরে একটা ভিউ দেখি আর কি। দেখেন এইখান থেকে ভিউটা দেখেন, কত সুন্দর। আল্লাহর দুনিয়া কত সুন্দর দেখেন। ও মাই গড, হোয়াট এ ভিউ। দেখছেন
সো এর কারণেই আমি এখানে দাঁড়াই গেছি। এখানে একদম চলন্ত একটা রাস্তা, এই রাস্তার ভিতরে। তো এখন যাইতেই বল, তো কিন্তু চাকরি থাকবো না, চাকরি থাকবে না ভাইয়া যদি এখানে এরকম পয়সা থাকি। তো দেখা হচ্ছে আবার।